হ্যালো এভরিওয়ান, তো এই যে এখানে বসিয়ে দিয়েছি সুজির খিচুড়ি, ঠিক আছে। আর মা ওখানে জল নিচ্ছে, মায়ের তো জ্বর, কাজে যায়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে সময় রাইট 10:30, ঠিক আছে। তো আমি ঘুম থেকে উঠে ঘরে বিছানা উঠিয়ে ঘর উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। মা আজকে কাজে যায়নি, যেহেতু মার আজকে জ্বর এসছে কাল রাত থেকে। তোমাদের মনে হয় কালকের ভিডিওতে বলেছি, জানি না, মনে নেই। তোমার জ্বর এসছে, মা আজকে কাজে যায়নি, তো মা খেয়ে নিচ্ছে ওখানে ছাতু মুড়ি। আর আমি খেলাম হচ্ছে হরলিক্স আর তোমার 3টে পুলি, কালকের মতো। যাই হোক, পুলিগুলো শেষ হয়নি, অনেক দিন হয়ে যাচ্ছে। তো 3টে পুলি খেলাম। আর মায়ের সুগার, মা তো খাবে না, মেয়েও মিষ্টি ভালোবাসে না, মেয়েও খাবে না, শুধু বাবা আর আমি। আর দিদি তো চলে গেছে। তো যাই হোক, 3টে পুলি খেলাম, হরলিক্স খেলাম, আর বসিয়ে দিয়েছি সুজির হালুয়া, ঠিক আছে। তোমরা সেটা দেখতেই পেলে। সরি, সুজির হালুয়া না, সুজির খিচুড়ি। তো মুগ ডাল দিয়ে সুজির খিচুড়ি করে নেবে। এর আগের ভিডিওতে মনে আছে আমার মা করেছিল, তো ভীষণ টেস্টি লেগেছিল। তো সেইভাবেই করবো, খাবো, ঠিক আছে। মাও খাবে, আমিও খাবো, মেয়েকেও খাওয়াবো। মেয়ে ঘরে খাচ্ছে শুকনো মুড়ি, ওকে বললাম মুড়ি ভিজিয়ে দিই, না ও শুকনো মুড়ি খাবে। তো শুকনো মুড়ি খেয়ে নিক। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোয় তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ, কে কী করছো, কে কে অঞ্জলি দিলে আজ, আর কে কাল দিবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার মেয়ের তো স্কুলে কালকে পুজো, কাল 8টার সময়, তোমাদের বলেছি সোমবার। সোমবার 8টার সময়, কাল 8টার আগে চলে যেতে হবে, মেয়েকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে, ঠিক আছে। তো চলো। তো এই যে এখানে মায়ের জন্য আর আমার জন্য নিয়েছি, ওখানে মেয়েকে দিয়েছি, আর ওটা মেয়ের বান্ধবী পাশের বাড়ি, ঠিক আছে। তো ওকেও দিয়েছি, ওরা খেয়ে নিক। গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সামনে। সারাদিন আর আসিনি মনে হয়, সেই সুজির খিচুড়ি করেছিলাম। ঘড়িতে এখন সময় 7টা 23। তোমাদের সামনে কথা বলতে পারছি না, সেদিনকার কেস। আজকে সরস্বতী পুজো উপলক্ষে চারিদিকে মাইক বাজছে। পাড়ায় এদিকে একটা পুজো হচ্ছে, এদিকে একটা পুজো হচ্ছে, 4-5টা পুজো তো পাড়ার মধ্যে আছেই। সরস্বতী পুজো যেহেতু জায়গায় জায়গায় হতেই থাকে। তারপরে গিয়ে একটু আগে আজান দিল, সেইটার আওয়াজ, তারপরে এই মাইকের আওয়াজ। এই যে এখন একটু বন্ধ হলো, কথা বলছি, আবার দেখা গেলো আওয়াজ চলে আসবে, ঠিক আছে। তো সেই জন্য কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়েছি, ঠিক আছে। তো বাবা বাজারে গেছিলো, এই যে চলে আসলো, এখন ডাকছে। তো দেখি মাছ নিয়ে আসবে মনে হয়। তো দেখি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি, সারাদিন ভিডিও করিনি আজকে। তো এই যে বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ভাতটা হতে থাক, আর ওই ঘরে চলো দেখি কি করছে মা। তো এই দেখো, এই ঘরে বাবা শাড়ি নিয়ে এসছে, কিন্তু এই শাড়িটাকে কিন্তু চেঞ্জ করতে হয়েছে। আগের বছরও এরকমই শাড়ি এনেছিল, এবার বাবাকে বলেছি সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি আনবা, কিন্তু বাবা এই বছরও হলুদই নিয়ে এসছে। আর আগের বছরের শাড়িটাও কিন্তু হলুদ, সেম এরকমই। তো আগেরটাতে একটু সবুজ আছে। তো এই যে শাড়িটা দেখছি, আগের বছর যেই মাপ ওই মাপই বলেছি, ছোট হয়ে গেছে সেই জন্য এই বছর আনতে। তো এইবারও সেম ওই একই মাপের শাড়ি নিয়ে চলে এসছে। বাবা ভেবেছে বড়, এসে বলছে কি অনেক বড় অনেক বড়। বলেছি 8 বছরের বাচ্চার শাড়ি। তো যাই হোক, এসে দেখছি যে ওই যে মেয়ে সায়াটা পরে দেখছে যে আগের মতোই, ছোটই। তো বললাম তাড়াতাড়ি রিটার্ন করো, চেঞ্জ করে আনো, কোনো লাভ নেই। আর যেহেতু সকালবেলায় লাগবে, কোনো অপশন নেই যে পরের দিন চেঞ্জ করব। তো বাবা তো সঙ্গে সঙ্গে শাড়িটা নিয়ে চলে গেল, এই যে এই শাড়িটাই চেঞ্জ করতে চলে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা চেঞ্জ করুক। আর বাবা নিয়ে এসেছিল মোমো, তো মেয়ে সেটা খেয়ে নিচ্ছে। তো মেয়ে তো মোমো খেতে বসে পড়েছে। তো আমরা ভালো করে দেখলাম, কিন্তু ব্লাউজটা ভালো ছিল। আগের বছরের ব্লাউজটা একটু ঠাকুরের কাপড়ের মতো ছিল আর কি, কিন্তু এবারের ব্লাউজটা ভালো লাগছিল, বুটি বুটি, ঠিক আছে। এই দেখো, ব্লাউজটা পছন্দ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু শাড়িটা ছোট, মানে আগের বছরের যেই মাপটা ওই মাপটাই। তো আমার এনে কি লাভ, এরকম শাড়ি তো ঘরে আছেই। তো যাই হোক, বাবা চলে গেল রিটার্ন করতে। আর মেয়ে দেখো এদিকে মোমো খাচ্ছে, আর রিয়াকশানটা খালি ওর দেখো, মোমো পেলে এমন করে। যাই হোক, তো মোমোটা খেয়ে নিক, আর আমি ওই ঘরে বসিয়ে দিয়েছি রান্না। তো চলো, ওই ঘরে সবজিগুলো বাবা এলোমেলো করে রেখেছে, তো সবজিগুলোকে গুছিয়ে নেব। এই যে এনেছে চারাটি বথুয়ার শাক, তারপরে এটাকে বেথর শাক বলে অনেকে, না, কিন্তু আমাদের এদিকে বথুয়ার শাক বলি আমরা। তারপরে যে ফুলকপি এনেছে 3টে মতন মনে হয়, আর কুয়াশ, তারপরে কাঁচকলা এনেছে, ঠিক আছে। তো আমি কাঁচকলা আর ফুলকপি দিয়ে করব। আমাদের বাড়িতে যেহেতু আলুটা অ্যাভয়েড করি আমরা, তো আলুর বদলে কাঁচকলা দেবো। তো ফুলকপি আর কাঁচকলা দিয়ে করবো। এই যেখানে এনেছে বাটা মাছ, মানে লোকাল বাটা, বুঝেছো, লোকাল পোনা মাছ যেটাকে বলে, বড় সাইজের না, কিন্তু ছোট ছোট। তো যাই হোক, এটা মাছটা এখন কেটে নেবো। যে ভাত উপর দিয়ে দিয়েছি, সবজিগুলো আপাতত এখানে রাখলাম, পরে ঝুড়িতে গুছিয়ে নেব, ঠিক আছে। তো এই যে মাছ ধুয়ে এনে যথারীতি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো আবার ওই ঘরে যাই, বাবা শাড়িটা চেঞ্জ করে নিয়ে এসছে, ঠিক আছে। এই যে এবার এটা, আর এই যে, তো চেঞ্জ করে এনেছে মা,
ওই যে ওটা আগের বছরের সায়াটা, এটা এই বছরের, এটাই দেখাচ্ছে। আগের বারেরটা দেখো কত ছোট, এই যে এইবার এনেছে। এইবার সায়ার কোয়ালিটিটাও ভালো। আর যে ব্লাউজ ওটা আগের বছরের, এটা এবারকার, ঠিক আছে। তো এই যে মা খাপিয়ে দিল, আর এদিকে আমি রান্না করছি আর বারবার গিয়ে মায়ের ঘরে দেখছি, ঠিক আছে। তো যাই হোক, এই যে এইবারকার ব্লাউজটা সুন্দর আছে আর কি আগের বছরের থেকে। তো একই কালার শাড়ি এনেছে, বাবাকে বললাম একটু আলাদা আনতে, বছর বছর কিনতেই হচ্ছে একই রকম। তো যাই হোক, তারপরে দেখো কথা বলতে পারছি না তোমাদের সামনে, সেজন্য একটু ফেসটাই দেখিয়ে দিলাম। রান্না বসিয়েছি, দাঁড়িয়ে আছি, কিন্তু মাইকের আওয়াজের জন্য কথা বলতে পারছি না। কথা বললেই তো মাইকের সাউন্ডটা চলে আসবে। তো যাই হোক, এই যে কষিয়ে নিলাম। এখনও মানে ঝোলটা শুকোয়নি, তো এটা পুরো শুকিয়ে যাবে, মাখা মাখা হবে। তো এটা কষাচ্ছি। ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছে, আমি ভাজার সময় সেদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আমার মাথায় এখন চাপ, কাল 8টার আগে আমাকে উঠে স্নান, মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে রেডি হতে হবে। সেটা তোমাদের কাছে আমার বড় ব্যাপার না জানি, কিন্তু আমি অনেকটা দেরি করে উঠি। তো আমি তো 9টার সময় ঘুম থেকে উঠি, তাই ভাবছি 8টার মধ্যে আমাকে স্নান করে রেডি হয়ে মানে স্কুলে পৌঁছে যেতে হবে, সেটাই চাপ। যাই হোক, মাকে বলছি পারবো কি না, কিন্তু মা বলছে 7:30টায় উঠলেই হয়ে যাবে, 7:30টায় উঠে স্নান করে রেডি হয়ে চলে যাবি, কোনো কাজ নেই, ঠিক আছে। তো যাই হোক, দেখি কি করি। তো সেই জন্য ঘুমোতে ঘুমোতে তো 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করলাম 11:30টায়, শুলাম 12টায়। তারপরে আমি থাম্বনেল বানালাম, থাম্বনেল বানিয়ে ভিডিওটা এডিট করে আমার শুতে শুতে কিন্তু 1টা বেজে গেছিলো বিছানায় আর কি। 12টা থেকে 1টা পর্যন্ত ফোনে কাজ করেছি, তারপর 1টার সময় শুয়েছি। এদিকে দেখো সবজিগুলো ঝুড়িতে গুছিয়ে নিলাম, ঠিক আছে। ঝুড়িতে নিয়ে মানে ভালোভাবে গোছাইনি, অনেক রাত হয়ে গেছে, ঝুড়িতে কোনো রকমে রেখে ঝুড়িটা আমি স্কেপের ভেতরে ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো রান্না কমপ্লিট, ঠিক আছে। এই যে কেমন হয়েছে বলো। তো বাটা মাছ, ফুলকপি আর কাঁচকলা দিয়ে করে নিয়েছি, ভাত ওখানে রেডি। তো এই যেখানে চালের বস্তা এনে রেখেছে বাবা, চালের বস্তাটা ঢালতে হবে। আর এই যেখানে মায়ের ভাত আর আমার ভাত নিয়েছি, ওখানে মেয়ের থালাটা, মেয়ে মাছ ভাজা খেয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে। আর ওদিকে মেয়ে শুয়ে পড়েছে। তো বন্ধুরা, এই যে সরস্বতী পুজো উপলক্ষে তো বক্স চলছে সারা দিন। আর একটু আগে বক্স বাজছিল, তো ভয়ে ভয়ে তোমাদের সামনে আসলাম যে এখনও কথা বলতে আদৌ পারবো কি না, এখনও আদৌ কথা বলতে পারবো কি না। আবার বক্স বাজবে, বক্স বাজা শুরু হয়ে যাবে। গান এতক্ষণ চলছিল, এখন একটু অফ হয়েছে। তো ভাবলাম এই চান্সে তাড়াতাড়ি কথা বলে নিই তোমাদের সঙ্গে, ঠিক আছে। আর এখন ঘড়িতে 10টা 52 বাজে, ঠিক আছে। তো এখন শুয়ে পড়বো, আর ভিডিওটিকে এখনই শেষ করব, কারণ সারাদিন তো ঠিকমতো কথাই বলতে পারিনি, এই গানের চোটে ভিডিওতে আসেইনি তোমাদের সামনে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা মানে আজকে আমার ভয়েসেই দিতে হবে। আর একটা মনের মধ্যে ভয় কাজ করছে, এই মনে কথা বলতে বলতে বক্স বেজে উঠবে, এই মনে কথা বলতে বলতে গান শুরু হয়ে যাবে, ঠিক আছে, গান চলবে। তো যাই হোক, তাড়াতাড়ি ভিডিওটাকে শেষ করে দিই তোমাদের সঙ্গে কথা বলে। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।